মালিক আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। আল্লাহ রসুল বলে, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের ভিতরে তেসাতুন ওয়া তিসঈনা তিননিনান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খদরা। কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা না দুইটা না ৯৯টা বিষাক্ত সাপ জমা হবে। সাপ কেমন বিষদার হবে, জমিনের ভিতরে মাথা কইরা যদি ফুক দিত গাছপালা মাথা জাগাতে পারত না। কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠোকরাবে। আমি বলি নাই, আল্লাহ রসুল বসে শুনাইতেছি। দুইজন ফেরেশতা আন্দা আন্দা বয়রা কিয়ামত পর্যন্ত নাফরমানকে গুর্জ দিয়া পিটাইতে থাকলো। মালিক আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিন। যারা বিশ্বাস করছে, ঈমান আনছিল, তাদের ইতিহাস পড়ে দেখো। হারে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে কানতে গালের ভিতরে দাগ পড়ে গেছিল। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় কবর দেখলে এমনভাবে অজরে কান্না শুরু করত। অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস করে বইসা পড়ত। লোকেরা বলে, আমির এরকম কবর দেখলে আপনি কেন অস্থির হইয়া যান? তিনি বলেন, ও আমার সাথীরা, আখিরাতের যেই কয়টা ঘাঁটি, তার প্রথম নাম্বার ঘাঁটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাঁটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। যেই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। আমি আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কবরে যদি কেউ পরিচয় দেয় আমি চরমনায়ের মুরিদ, এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না। যদি কেউ পরিচয় দেয় আমি অমুক দলের লোক, অমুক পীরের মুরিদ, অমুক বাবার লোক, অমুক বংশের লোক, ওরকম শিক্ষিত চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। মন খেপে জ্বরে মন। বাদশাহ প্রেসিডেন্ট যখন দুনিয়ার ভিতরে আসছিল, বাজার ল্যাংটা অবস্থায় দুনিয়ায় আসছিল। রাস্তার ফকির যখন দুনিয়ায় আসছিল, সেও কিন্তু ল্যাংটা অবস্থায় আসছিল। ভাগ্যের বিনিময়ে কেউ বা রাজা, আর কেউ বা প্রজা, আর কেউ বা প্রেসিডেন্ট, কেউ বা রাস্তার ফকির। ঠিক বাবার কিয়ামতের ময়দানে অনেক ফকির আল্লাহর ফজল করবে, বাদশাহ হইয়া উঠবে। আর অনেক বাদশাহ কিয়ামতের ময়দানে ফকির হইয়া উঠবে। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, তারা কিন্তু গুনার কথা মনে কইরা, কবরে আযাবের কথা মনে কইরা, বাজার জাহান্নামের কথা মনে কইরা, কিয়ামতের ময়দানের কথা মনে কইরা, মিজান পুলসেরাতের কথা মনে কইরা, কানতে কানতে তারপর মাওলার কবরে রওনা কইরা গেল। আসলে বাজার যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। তোমার যদি পাহাড় পরিমাণে গুনাহ হইয়া থাকে, আমার মালিকের কাছে খালেস তওবা কইরা, দিলটাকে বাইয়া দুই চোখের পানি ছাইরা যদি মালিকের কাছে ডাক দিয়া বলতে পারো, মালিক নাফরমান তোমার দরবারে হাজির, দয়া মায়া করে তুমি আমাকে মাফ কইরা দাও। আমার মালিক শুধু মাফ করবেন তাই না,
তোমার আমার গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। কার প্রেমে পড়ছো, আরে কার মায়ায় পইরা আমার মালিককে বইলা কার পিছনে পড়লা। আরে ওই দিনের রাত্রির কথা খেয়াল করো, যেদিন তোমার আমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। সেদিন হালাত তাকাইয়া দেখো, সাদা 3টা কাপড় দিয়া তোমাকে প্যাঁচ দিয়া ফালাইয়া রাখবে। কোথায় তোমার টাকার গরম, কোথায় তোমার ক্ষমতা, কোথায় বংশের গরম, কোথায় শিক্ষার গরম, বাজার কিছুই কিন্তু আর থাকবে না। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, 2 হাত তুলে মালিকের কাছে কান্দো আর মাপ চাও। আমার মালিকের কাছে মাপ চাওয়ার মতো যদি চাইতে পারো, আমার মালিকের হাতে জব ফুল কালাম তোমার আমার দিলকে ঘুরাইয়া আল্লাহ মুখী কইরা দিবে।